গল্পের শুরুতে দেখা যায় বৃষ্টির রাতে একটি লোক তার বসের কার গাড়ি দেখে আফসোস করছিল। লোকটির নাম হচ্ছে ভাল্মীকি। আসলে ভাল্মীকি যার আন্ডারে কাজ করে সে তার ক্লাসমেট ছিল। আজ পরিস্থিতি এবং নিয়তি তাকে এই জায়গায় নিয়ে এসেছে, তাই ভাল্মীকি তার বসকে হিংসা করে। এরপর ভাল্মীকি স্কুটি রেখে একটি হাসপাতালের ভিতরে আসে। সেখানে থাকা একটি লোক ভাল্মীকিকে বলে, ভাল্মীকি তোর স্ত্রীকে এখানে ভর্তি করিয়েছিস? ভাল্মীকি বলে হ্যাঁ, কিন্তু গরিবদের ওয়ার্ডে। লোকটি বলে আর তোর বসের স্ত্রীকে? ভাল্মীকি বলে সেও এখানেই আছে, কিন্তু ভিআইপি এসি রুমে। এটা শুনে আমরা বুঝতে পারি আজ একই দিনে ভাল্মীকিও তার বসের স্ত্রীকে বাচ্চা জন্মানোর জন্য এই হাসপাতালে ভর্তি করিয়েছে। একটু পর নার্স এসে ভাল্মীকিকে জানায় আপনার ছেলে সন্তান হয়েছে। ভাল্মীকি খুশি না হয়ে বলে সেটা তো হওয়ারই ছিল। এদিকে ভাল্মীকির বসেরও ছেলে সন্তান হয়। ডক্টর নার্সকে মিস্টার রামচন্দ্রকে খবরটি জানাতে বলে আর বাচ্চাটিকে তার মায়ের কাছে রেখে আসতে বলে। নার্স বাচ্চাটিকে মায়ের কাছে রাখার সময় দেখে বাচ্চাটি একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। শ্বাস চেক করে দেখে বাচ্চাটির শ্বাসও চলছে না। সিস্টার ভয় পেয়ে যায় এবং বাচ্চাটিকে সেইখানে রেখে বাহিরে আসে। সেইখানে ভাল্মীকিও ছিল। সিস্টার ভাল্মীকিকে বাচ্চাটির বিষয়ে বলে যে ডক্টর চেক করেছে তখন ঠিক ছিল, কিন্তু এখন বাচ্চাটির নিঃশ্বাস চলছে না। আমি কি করব বুঝতে পারছি না। তারা দোষটা আমার উপরে দিলে আমি তো বরবাদ হয়ে যাব। তখনই ভাল্মীকির মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে তার সন্তানকে বড় লোকের ঘরে মানুষ করার জন্য নার্সকে বলে আমার নিজের সন্তানকে বসের সন্তানের জায়গায় আর বসের সেই মৃত সন্তানকে আমার জায়গায় রেখে দাও। তার এই কথায় নার্স প্রথমে রাজি হচ্ছিল না, পরে তার নিজের কথা ভেবে এবং ভাল্মীকির কথা শুনে রাজি হয়ে যায়। এরপর তারা ভাল্মীকির সন্তানকে নিয়ে তার বসের স্ত্রীর পাশে রেখে দেয় আর তার বসের সন্তানকে নিয়ে সেইখান থেকে বাহিরে আসে। হঠাৎই বাচ্চাটি জেগে ওঠে আর কান্না করে। এটা দেখে সিস্টার খুশি হয়ে যায় এবং সেই বাচ্চাটিকে আগের জায়গায় রেখে আসতে চায়, কিন্তু ভাল্মীকি তাকে বাধা দেয় আর বাচ্চাটিকে তার কোলে নিয়ে বলে আমার ছেলে এখন রাজার মতো জীবনযাপন করবে আর এর কপালে গোলামি লেখা আছে। সিস্টার বলতে থাকে এটা করবেন না স্যার, এটা অনেক বড় পাপ কাজ। এটা বলে বাচ্চাটিকে নিতে চাইছিল, তখনই ভাল্মীকি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সিস্টার উপর থেকে নিচে পড়ার ফলে অনেক আহত হয়। ভাল্মীকি দেখে সিস্টার পড়ে গিয়ে মরেনি, তবে অনেকটা আহত হয়েছে। তখনই সেখানে ভাল্মীকির বস রামচন্দ্র এবং তার শ্বশুর আসে। রামচন্দ্র ভাল্মীকিকে বলে এ ভাল্মীকি আমার ছেলে হয়েছে, তোমার কি সন্তান হয়েছে? ভাল্মীকি বলে আমারও ছেলে হয়েছে। রামচন্দ্র শ্বশুর ভাল্মীকিকে বলে এভাবে খোঁড়াচ্ছিস কেন? ভাল্মীকি বলে না, এমনিতেই পা স্লিপ করেছে। আসলে সেই নার্স পড়ে যাওয়ার সময় ভাল্মীকির পাও স্লিপ করেছিল, যার ফলে ভাল্মীকিও তার পায়ে ব্যথা পেয়েছে। নিচের তলায় রামচন্দ্র সন্তান ভাল্মীকির কোলে আর ওপরে ভাল্মীকির সন্তান রামচন্দ্রের কোলে। সেই নার্সকে সেইখান থেকে নিয়ে যাওয়ার সময় সে শুধু হাত দিয়ে ইশারা করে, কিন্তু কোনো কথা বলতে পারে না। সকাল হলে রামচন্দ্র তার স্ত্রী এবং সন্তানকে কারে উঠায় আর ভাল্মীকি তার স্ত্রী ও সন্তানকে অটোতে উঠায়। এভাবে তারা এক রাস্তা দিয়ে আর ভাল্মীকিরা আরেক রাস্তা দিয়ে বাড়িতে যায়। কিছুদিন পর বাচ্চারা একটু বড় হলে রামচন্দ্র তার ছেলের নাম রাখে রাজ। এটা শুনে ভাল্মীকি খুশি হয়ে যায়। এদিকে ভাল্মীকি তার ছেলের নাম রাখে বান্টু। এটা শুনে স্বামীজি বলে এটা কেমন নাম? নিজের ছেলের নাম কি কেউ চাকরের নামে রাখে নাকি? ভাল্মীকি জোর করে ছেলের নাম বান্টু রাখে। কিছুদিন পর তাদের ছেলেগুলো আরো একটু বড় হয়, তারা এখন স্কুলে পড়ে। ভাল্মীকি রাজবাবুর রেজাল্ট শিট দেখে সে গণিতে মাত্র 9 নাম্বার পেয়েছে। ভাল্মীকি 9-এর সাথে একটি 7 বসিয়ে দেয়। তখনই সেখানে ম্যাডাম এসে বলে কি করছো? ভাল্মীকি বলে রাজবাবুর রেজাল্ট শিট দেখছিলাম। ম্যাম বলে গণিতে কত পেয়েছে? ভাল্মীকি বলে 97 পেয়েছে। এটা শুনে ম্যাম ছেলের উপর একটু খুশি হয়। ওদিকে ভাল্মীকি বাসায় ফিরলে তার স্ত্রী তাকে বলে আমাদের ছেলে গণিতে 99 নাম্বার পেয়েছে। ভাল্মীকি খুশি হয় না, উল্টো আরো বলে 100 নাম্বার নিয়ে আসেনি তো, আমি তার বয়সে সব সময় ফার্স্ট হতাম। এটা বলে চলে যায়। ছেলের একটু মনটা খারাপই হয়। এভাবে 20 বছর কেটে যায়। তাদের ছেলে এখন অনেক বড় হয়েছে। এরপরে এন্ট্রি হয় আমাদের হিরো বস স্টাইল স্টার আল্লু অর্জুনের। সে একটি হেলিকপ্টারে উঠে চলে যায়। ভাল্মীকি সেই ধুলোর কারণে কাশি দিচ্ছিল। তখনই ঘুম ভাঙলে দেখে এটা তার স্বপ্ন ছিল। তার স্ত্রী এবং মেয়ে বাহিরে কাঁথা ঝাড়ছিল, সেই ধুলোর কারণে তার কাশি পেয়েছিল। ভাল্মীকি সেইখান থেকে দৌড়ে পাশের রুমে এসে দেখে বান্টু ঘুমাচ্ছে। ভাল্মীকি বান্টুকে জাগিয়ে বলে এই বাস স্টপে এখনই যা, তোর দাদি গ্রাম থেকে আচারের পার্সেল পাঠিয়েছে, হেঁটে গিয়ে বাস স্টপ থেকে এখনই নিয়ে আয়। বান্টু উঠে তার ব্রাশ চলার মতো নয়, তাও সে সেটা দিয়েই ব্রাশ করে। ওইদিকে আজ রাজ বিদেশ থেকে পড়ালেখা শেষ করে বাসায় ফিরছে। ভাল্মীকি তাকে স্বাগত জানানোর জন্য বাইরের কাজের লোকদেরকে সবকিছু রেডি করতে বলে, কিন্তু বাসায় সব আছে, শুধু কদু নেই। আর বরণ করতে হলে কদুর প্রয়োজন, তাই ভাল্মীকি বান্টুকে ফোন করে একটি কদু আনতে বলে। বান্টু বলে আমার কাছে তো টাকা নেই। ভাল্মীকি দাদির সেই আচারের পার্সেলটা বিক্রি করে সেই টাকা দিয়ে কদু আনতে বলে। বান্টু কি করবে উপায় না পেয়ে অটোতে করে কদু নিয়ে সেইখানে আসে। সে অটো থেকে নেমে বাড়ি দেখেই এক দৃষ্টিতে চেয়ে থাকে আর মনে মনে ভাবে এই বাড়িতে যে জন্ম নিয়েছে তার ভাগ্যটা কতই না ভালো। বান্টু বাড়ির ভেতরে ঢুকতে চাইলে ভাল্মীকি তাকে ভেতরে যেতে দেয় না। তখন বান্টু বলে ছোটবেলা থেকে দেখছি তুমি আমায় এই বাড়ি চৌকাট পেরোতে দাও না, কি সমস্যা? ভাল্মীকি বলে এই বাড়ি শুধু ভাগ্যবানদের জন্য, তোর মতো পোড়া কপালের এই বাড়ি নয়। তখনই
কারে করে রাজবাবু আসলে বাল্মীকি ভিতরে যায়। অটোওয়ালা বান্টুকে বলে, স্যার ব্যাগগুলো ভিতরে রাখবো? বান্টু বলে, আব্বে এই বাড়িতে জন্মালে কি তোর অটোতে করে ঘুরতাম? এখন চল এখান থেকে। ভিতরে রাজবাবুকে কদু দিয়ে তার পরিবার বরণ করে নেয়। পরের দিন সকালে বান্টু টেবিলে বসে খাবার খাচ্ছিল। বান্টুর বোন এসে বলে, বাবা অফিসে যাওয়ার সময় আমাকে টেইলার কাছে ছেড়ে দিও। তার বাবা বলে, আমার কাজ আছে, তুই বান্টুকে নিয়ে যা। বান্টু তার ইন্টারভিউয়ের কাগজ দেখায়। তার বোন বলে, ভাইয়ের আজ ইন্টারভিউ আছে বাবা। বাল্মীকি বলে, ইন্টারভিউ 10টায়, এখন 8টা বাজে, 2 ঘন্টায় মানুষ দুবাই থেকে ঘুরে আসে। বান্টু রেগে খাবার রেখে উঠে যায়। বাইরে তার বোন অপেক্ষা করছিল। তখনই কয়েকজন ছেলে বাইক নিয়ে এসে তার বোনের ওড়না ধরে টানে। গলায় ফাঁসি লাগে। তখনই বান্টু এসে তাকে সিধা করলে একটুর জন্য তার বোন দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। ছেলেগুলো বান্টুর বোনের ওড়না নিয়ে সেখান থেকে চলে যায়। বান্টু তার বোনকে কিছু টাকা দিয়ে একাই টেইলারের কাছে যেতে বলে। আর বান্টু চলে আসে মাঠে সেই ছেলেগুলোর কাছে। বান্টু ছেলেগুলোকে বলে, ভাই ওড়নাটা আমার বোনের, ফেরত দিয়ে দাও, চলে যাব। তখন তাদের মধ্যে একজন ওড়নাটা না দিয়ে বলে, তোর বোনকে নিয়ে আয় আর ওড়নাটা নিয়ে যা। কথাটা শুনেই বান্টু রেগে গিয়ে হাতে থাকা ফাইল ফেলে দিয়ে তাদেরকে মারতে থাকে। ছেলেগুলো লিডার কাউকে ফোন করতে চাইলে বান্টু তাকে বল মেরে ফোনটি ফেলে দেয়। একজন ওড়নার উপরে পা দিলে বান্টু ওড়নাটি টান দিয়ে তাকে ফেলে দেয়। আরো একজন বল মারলে ওড়নাটি বলের সাথে পেঁচিয়ে পানিতে ভিজে যায়।